গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি। গ্রাম পঞ্চায়েতের তালা খুলতে প্রশাসনের আধিকারিকরা খুলে তাদের ঘিরেও তুমুল বিক্ষোভ। গ্রামবাসীদের চাপে পড়ে গাড়ি থেকে নেমে রাস্তায় হেঁটে এলাকা পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা। প্রায় 10 বছর ধরে গ্রাম পঞ্চায়েতের এলাকার একাধিক গ্রামীণ রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা বেহাল পরিস্থিতি। একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমনকি বিধায়ককে জানিয়েও কাজ কিছু না হয় ক্ষোভে গ্রাম পঞ্চায়েতের তালা দিয়ে বিক্ষোভে সামিল হন গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘক্ষণ ধরে গ্রাম পঞ্চায়েতের তালা দিয়ে চলছে বিক্ষোভ। আর গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে পায়ে হেঁটে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে নিয়ে রাস্তায় ঘুরে পরিদর্শন করছেন ব্লকের বিডিও উৎপল পাইক, চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ, চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায়। আমাদের পাঁচখানা গ্রামের এখানে কোনো রাস্তাঘাটে কোনো কাজ নাই। মানুষ ভোট দিয়েছে, ইচ্ছা যাকে খুশি দিয়েছে, ভালোবেসে ভোট দিয়েছে, রাস্তাঘাটে কোনো কাজ নাই। আজকে আপনাদের এই বিক্ষোভ বিক্ষোভ আমাদের রাস্তাঘাটে জল নিকাশি রাস্তাঘাটের জন্য বিক্ষোভ। স্কুলে ছেলে মেয়ে যেতে পারিনি, আসতে পারিনি, ছেলে বিক্ষোভ। কোন রাস্তা এটা? এটা কোন রাস্তা? আমাদের ধানগাছি পুরো রাস্তায় কোনো কাজ নাই এলাকাটায়, আর পার্শ্ববর্তী এলাকাও কোনো কাজ নাই। আপনারা কি গ্রাম পঞ্চায়েত তালা মেরেছেন আপনারাই? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে কি তালা আপনারাই দিয়েছেন? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে তালা দিয়েছে। আমরা কতক্ষণ চলবে বিক্ষোভ? আমরা যতক্ষণ না আমাদের পরিস্থিতিতে কবে রাস্তা হবে না হবে বিক্ষোভ তুলব না আমরা। হ্যাঁ, আমরা দীর্ঘ বছর করে যাবো, না হলে করে যাবো। আপনার নাম? আপনার নাম কি নাম আপনার? মূল বিষয়টা হচ্ছে এখানে ধানগাছি গ্রামে একটা হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল। আচ্ছা, একটা প্রাইমারি স্কুল আছে, সমিতি আছে, হেলথ সেন্টার আছে, এই সমস্তগুলো আছে, হাট আছে, বাজার আছে এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রাম থেকে এই মানুষজনকে আসতে হয়।
আবার আসতে হয়। সেই রাস্তা আজ দীর্ঘদিন মানে 10 সালের পর কোনো মোরাম পড়েনি, সামান্য কিছু ঢালাই হয়েছে, বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি। সেখানে স্কুলের ছেলেরা আস্তে আস্তে আছাড় খাচ্ছে বা হাত পা ভাঙছে, এই সব হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে। স্কুল করা তো দূরের কথা, মানে শিক্ষা উচ্ছন্নে যাও, ঠ্যাং ভাঙা সারাতে যে আবার 2 ঘন্টা লাগছে, মানে হাসপাতাল যেতে হচ্ছে। এটা হচ্ছে রাস্তার বিষয়। তাহলে রাস্তা বারবার প্রধানকে আবেদন নিবেদন করা সত্ত্বেও বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো কিছু মানে আজ পর্যন্ত হয়নি। কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাম পঞ্চায়েত? কেন চাবিটা দিলেন? চাবি দেওয়া হয়েছে মানে যে পঞ্চায়েতে কোনো কাজ হয়নি, তো তাহলে সেটি খুলে রেখে কি হবে? আপনার গ্রামবাসীদের পক্ষ থেকে চাবিটা দেওয়া হয়? গ্রামবাসীর পক্ষ থেকে আমি কিছু না। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা রাস্তাঘাট মেরামত এবং শুনুন হেলথ সেন্টার থেকে ওই আশাকর্মীরা সব বাড়ি বাড়ি গিয়ে বলছে ম্যালেরিয়া থেকে সাবধানে থাকবেন, তারপরে হয়ে যাবে হয়ে যাবে, অথচ জল বাঁধা আছে। একটা ড্রেন করেছে পঞ্চায়েত, তার নিচের যে জলটা কোথায় যাবে তার কোনো পরিকল্পনা নেই। কোন রাস্তার কথা বলছেন এটা? কোন রাস্তা? আমরা শুধু ধানগাছির কথাই বলছি, সমস্ত রাস্তা। কি নাম আপনার? নাম আপনার নাম? আমার নাম শান্তিনাথ রায়। কি বলবেন? প্রায় 3-4 মাস মতো ইলেকশনের জন্য, লোকসভা ইলেকশনের জন্য কাজকর্ম করতে একটু আমাদের অসুবিধা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফেও এবং এই বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতের তরফেও। কিছু রাস্তা এখানে পিছনে আমি সার্ভে করে দেখলাম, ওনারা বিক্ষোভ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। কিছু রাস্তায় জল জমেছে, সেগুলো আমরা সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি ওটা আমি আমার ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায়, সাধারণ মানুষ এনারা যারা আছেন তাদের সমস্যা যাতে না হয়, এটা আমি ইমিডিয়েট শুরু করব। কালকেই আমি আমার ব্লক থেকে 2 জন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি, ওনারা সার্ভে করবেন। সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মোরাম এবং বোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব, দ্রুত যাতে রাস্তাটা আমরা ধরতে পারি, ধরে টেন্ডারে যেতে পারি। ফান্ড আসলেই ওয়ার্ক অর্ডার দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। বিক্ষোভকারীদেরকে নিয়ে তো আপনি বসলেন, কথা বললেন, কি সমাধান কিছু হল? বিক্ষোভকারীদের নিয়ে বসেছি, খুব ভালো ওনারা আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং ওনারা কথা দিয়েছেন যে এই পঞ্চায়েতকে চালাতে ওনারা সর্বান্তকরণে সাহায্য করবেন। আমাকেও ওনারা কাজ করার সুযোগ দেবেন বলেছেন। আমরা কাল থেকেই কাজটা শুরু করব। আমরা যে পেছনে যে রাস্তাগুলো রয়েছে, আমরা যেগুলো দেখলাম, বৃষ্টি দীর্ঘ 7-8 দিন এখানে বৃষ্টি হওয়ার ফলে কিছু জায়গায় জল জমেছে। ওনারাও আমাদের সঙ্গে খুব কোঅপারেট করেছেন এবং রাস্তা আমরা তৈরি করে দেব, ওনারাও সময় আমাদেরকে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে।